আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমরা বোর্ড বইয়ের 154 নম্বর পৃষ্ঠার উপপাদ্য 18টা প্রমাণ করে দেখাবো। অবশ্যই আমাদের উপপাদ্য প্রমাণ করতে গেলে অথবা জ্যামিতি বিষয়ে কোনো কিছু প্রমাণ করতে গেলে অবশ্যই প্রশ্নটা ভালোভাবে বুঝতে হবে, তাহলে আমাদের আঁকতে এবং প্রমাণ করতে সুবিধা হবে। তো চলো আমরা এবার প্রশ্নটা বোঝার চেষ্টা করি। বৃত্তের সকল সমান যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। তার মানে এখানে কি বলছে, বৃত্তের যেহেতু বলছে তাহলে একটা কিসের কথা বলছে, বৃত্তের কথা বলছে। এরপর বলছে সকল সমান জ্যা নেব। সকল বলতে এখানে কয়টা নেব, দুইটা নেব। তাহলে সকল এখানে কয়টা বুঝালে, দুইটে। কেমন জ্যা নেওয়া লাগবে, সমান জ্যা নেওয়া লাগবে। কেমন জ্যা, সমান জ্যা। তাহলে বুঝলাম একটা বৃত্তের কথা বলছে, আর সকল সমান জ্যা বলতে কয়টা জ্যায়ের কথা বলছে, দুইটে জ্যা সমান জ্যায়ের কথা বলছে। কেন্দ্র থেকে সমদূরবর্তী, এই সমদূরবর্তীটা আমাদের কি করা লাগবে, প্রমাণ করা লাগবে। কোথা থেকে সমদূরবর্তী, কেন্দ্র থেকে। তাহলে আমাদের এই কথাটা কি করা লাগবে, প্রমাণ করা লাগবে। তাহলে আমরা বুঝলাম একটা বৃত্তের কথা বলছে, সকল সমান জ্যা বলতে কয়টা জ্যায়ের কথা বলছে, দুইটে, আর প্রমাণ করতে বলছে কেন্দ্র থেকে কেমন, সমদূরবর্তী। তাহলে আমরা এই অনুযায়ী চলো অঙ্কন বা সমাধান করার চেষ্টা করি, প্রমাণ করার চেষ্টা করি। তাহলে প্রথমেই কিসের কথা বলছে, বৃত্তের কথা বলছে। তাহলে আমাদের একটা বৃত্ত নেওয়া লাগবে। তাহলে প্রথমেই কিসের কথা বলছে, বৃত্তের। তাহলে আমরা কি করলাম, একটা বৃত্তের কথা বলছে, এই জন্য আমরা একটা কি আট করলাম, বৃত্ত আট করলাম। বৃত্তটার আমরা নাম দেই, সেটা হলো কি, ও কেন্দ্র। বৃত্তটার নাম কি, ও কেন্দ্র। তাহলে এরপর কি, সকল সমান যায়। কেমন যার কথা বলছে, সমান যায়। কয়টা, দুইটে। আমরা বলছি দুইটে যার কথা হলে এপাশে আর এপাশে নেব, তাতে আমাদের সুবিধা হবে। আর একটা যা হলে নিচের দিকে, তাহলে আমরা এই দিক দিয়ে নেই। তাহলে এ আর হলো বি, এবং এ পাশে একটা নিলাম সি এবং ডি। এ বি এবং সি ডি কয়টা যা নিলাম, দুইটা যা। সকল বলতে এখানে কয়টা আমরা নিব, দুইটে যা নিলাম। কেমন যায়, সেটা সমান যায়। এখন প্রমাণ করতে হবে কেন্দ্র থেকে সমদূরবর্তী। তাহলে আমাদের আর কিছু আট করতে বলে নাই, এতটুকু ওরা বলছে, এতটুকু আমরা আট করছি ওদের কথা অনুযায়ী। তাহলে এখন আমাদের কি লিখতে হবে, মনে করি। কি লিখতে হবে, মনে করি। মনে করির মধ্যে কোন বিষয়গুলো লিখতে হবে, অবশ্যই মনে করির মধ্যে তুমি এদের কথা অনুযায়ী যেভাবে চিত্র অঙ্কন করছো সেই কথাগুলো একটু বলে দিবা। তাহলে তুমি কি কাজ করছো, বৃত্তের কথা বলছিল, এই জন্য একটা বৃত্ত নিছি আমরা, যার নাম কি ছিল, ও। তাহলে এই কথাটা আমরা এখানে বলি দেবো। প্রথম কাজ করছি যে ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত নেই, ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত নেই, বিশিষ্ট একটি বৃত্ত নেই। দেখো তোমার বৃত্তের কথা বলছিল, তাহলে তুমি একটা কিনিছো, ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত নিয়েছো। তারপর কি বলছিল, সকল সমান জ্যা বলতে কয়টা জ্যা, দুইটা সমান জ্যায়ের কথা বলছে। তাহলে এ বি এবং সি ডি তুমি কেমন জ্যা নিছো, দুইটা জানা নয়, সেই কথাই বলি দেবে যে এ বি এবং সি ডি দুটি জ্যা নেই, দুটি সমান জ্যা নেই, দুটি সমান জ্যা নেই। সমান কথাটা উল্লেখ করে দিতে হবে, যেহেতু এটি সমান বলা হয়েছে। তাহলে সমান জ্যা নেই। সমান জানা হয়ে গেলে কি আর কোনো কথা বলছে না, তারপরের অংশটুকু কি বলছে, প্রমাণ করতে। তাহলে ওই প্রমাণ করতে হবে আমাদের এইখানে দিতে হবে। তাইলে লিখবো যে প্রমাণ করতে হবে, যে প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করা লাগবে, প্রমাণ করতে হবে যে কেন্দ্র থেকে সমদূরবর্তী। কি সমদূরবর্তী, এই ও থেকে সিডি যত দূরে, ও থেকে এ বিও তত দূরে। অর্থাৎ এই ও থেকে এইটা যত দূরে আছে দূরত্ব, এটাও দূরত্বটা সমান। কিন্তু আমাদের এখানে কোনো আঁকা নেই কোনো কিছু, যার কারণে আমাদের এভাবে বলতে হবে যে ও থেকে বা ও কেন্দ্র থেকে, ও থেকে অথবা ও কেন্দ্র থেকে এবি এবং কি সিডি, এবি এবং সিডি কেমন, সমদূরবর্তী। কেমন, সমদূরবর্তী। তাহলে এইটাই আমাদের কি করা লাগবে, প্রমাণ করা লাগবে। তাহলে ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত নিছি, এবি এবং সিডি দুটো কি নিছি, সমান যা নেই। তারপরে কি করতে হবে, প্রমাণ করতে হবে যে ও থেকে এবি এবং সিডি কি সমদূরবর্তী, অথবা এটা জ্যা উল্লেখ করে দিলে হবে। আর এই কথাগুলো তোমরা নিজেরাও সাজে লিখতে পারবে, যেভাবে কাজ করছো স্যারকে বোঝাতে পারলেই হবে নিজের ভাষায়। তাহলে মনে করির পরে কি লিখতে হবে, অঙ্কন। কি লিখতে হবে, অঙ্কন। অঙ্কনে আমরা কি লিখবো, দুইটা ত্রিভুজ বানাতে যা যা আট করা লাগে আমরা তাই আট করবো। অঙ্কনের মধ্যে কি লিখবো, দুইটা ত্রিভুজ আট করতে যা যা টানা দরকার আমরা তাই করব। এখানে দেখতে পাচ্ছি আমাদের প্রথমে লম্ব যে দূরত্বটা চাইছে সমান দেখাতে, এই দূরত্বর কি জিনিসটা আমাদের কাছে নাই। তাহলে এইটাই প্রথমে আমরা আট করে নেব। তাহলে প্রথমে ও থাকি এখানে একটা টান দেব, ও ই দিলাম। আসলে ও ই বলতে এটা লম্বের কথা বুঝাচ্ছি। তাহলে কি, ওই লম্ব আট করলাম কার ওপর, সিডির ওপর। এবং আরেকটা এপাশে আট করি আমরা,
ও এফ, এটা কি দিলাম ও এফ লম্ব আটকালাম কার ওপর, এ বির ওপর। তো এই কথাটা বলি দেবো যে ও ই লম্ব, এভাবে দেবো ও ই লম্ব কার ওপর, সিডির ওপর। তাহলে সি ডি, এবং আরেকটা কি বলছি আমরা, ও এফ লম্ব, এবার কি ও এফ লম্বের চিহ্ন দিলাম কার ওপর, এ বির ওপর। ও এফ লম্ব এ বি আঁকি। আমাদের এই ও ই আর ও এফটা আমাদের কি করতে বলছে, প্রমাণ করতে বলছে, কারণ ও ই আর ও এফ কিন্তু দূরত্ব বোঝায়, কেন্দ্র থেকে সিডির দূরত্ব এবং এদের কেন্দ্র থেকে এ বির দূরত্ব নির্ণয় করে। অর্থাৎ আমাদের প্রমাণ করতে হবে ও ই যত বড় ও এফও তত বড়। আমরা যখন এই দূরত্বটা আট করলাম তাতে কি আমাদের ত্রিভুজ হয়েছে অঙ্কনের মধ্যে এই দুটা? না, আমাদের এখনও ত্রিভুজ হয় নাই। তাহলে অবশ্যই আমাদের কি করতে হবে, দুইটা ত্রিভুজ বানার জন্য আরও কাজ করতে হবে। সেটা কি আমরা দেখতে পাচ্ছি, যদি আমরা ও থাকি এ এবং ও থাকি সি টান দিই তাহলে আমাদের দুইটা ত্রিভুজ হয়ে যায়। তাহলে আমরা বলবো যে কি এইটা আর এটা টান দিলে কি হয়ে যায় দুইজনে, তাহলে দুইটা ত্রিভুজ হয়ে যায়। তাহলে আমরা বলবো যে ও কমা এ এবং ও কমা সি কি করি, যোগ করি। তাহলে দেখো তো দুইটা ত্রিভুজ হয়ে জানেন, এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ। তাহলে অঙ্কনের মধ্যে আর আমাদের কিছু লাগবে না। এখন তাহলে কি আমাদের প্রমাণে কি লিখবো, এই যে অঙ্কনের মধ্যে যে আমরা এত টানাটানি করলাম সেটা দুইটা ত্রিভুজ আট করার জন্য, এই দুইটা ত্রিভুজে আমরা প্রমাণের মধ্যে দিব। প্রমাণের মধ্যে ত্রিভুজ কি দেবো, এভাবে ত্রিভুজের চিহ্ন দিয়ে নেব। তুমি চাইলে ত্রিভুজটা এভাবে বলতে পারো এ এফ ও, অথবা এ ও এফ, অথবা ও এ এফ ও এফ এ, যে পাশে বলো সমস্যা নাই। তাই আমি এ পাশে বললাম এ এফ ও। তাহলে এ এফ ও, ত্রিভুজ এ এফ ও এবং কি, এবং ত্রিভুজ সিইও, এটা হলো এ এফ ও আর এটা হলো সিইও। তাহলে আমরা দেব সিইও, এ কথাটা দেব। যখন এই দুই ত্রিভুজ দিয়ে লিখলাম এ, তারপরে আমাদের অবশ্যই কি তিনটে প্রমাণ দেখাতে হবে। সর্বসম প্রমাণ করতে গেলে তিনটে ত্রিভুজের প্রমাণ দেখাতে হবে, এর তিনটে সমান ওর তিনটে। তাহলে আমরা সেই তিনটে খুঁজবো যেটা প্রমাণ করতে বলছো, ওইটে বাদে আমরা তিনটে খুঁজবো। যেমন কি প্রমাণ করে কেছে, ওই যত বড় ও এফটাও তত বড়। এই প্রমাণের মধ্যে আমার এইটে দেওয়া যাবে না, কারণ এইটাই আমাদেরকে কি করতে বলছে, প্রমাণ করতে বলছি। যেটা প্রমাণ করতে হয় ওইটা সর্বসমের পরে দিতে হয় এটা। তাহলে আমরা কি এই দুইটা বাদে আমরা অন্য কিছু খুঁজবো। কি দেখা যাচ্ছে, সমান ও এ যত বড় ও সিও তত বড়। ও এ সমান কি ও সি, ও এ সমান কি ও সি। তাহলে আমরা এইটা দিলাম। কেন এরা সমান, কারণ এই কেন্দ্র থেকে এও যা পরিধিত লাগছে, কেন্দ্র থেকে এও যা পরিধিত লাগছে। তাহলে আমরা বলতে পারি একই বৃত্তের কি ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। এরপর একটা কারণ গেল, এরপর কি এ এফ সমান সি বলতে পারবো না? অবশ্যই বলতে পারবো, কারণ এ বি এবং সিডি কিন্তু সমান। তাহলে এ বির অর্ধেকটা এটা আর সিডির অর্ধেকটা এটা। তাহলে আমাদের এ এফ যত বড় সিইও তত বড়। তাহলে আমরা বলবো যে কি এ এফ সিই, তাহলে সিই। কোন কারণে, কারণ কি হাফ এ বি এফ, এই এ বিটার অর্ধেক হলে এফ, এই জন্য দিছি আমরা হাফ এ বি সমান দিয়ে কি দিছি এফ। এবার এবং আরেকটা কারণ কি আছে, এবং সিডি হাফ সিডি, হাফ সিডি সমান দিয়ে দেব কি সিই, এটা হলো কারণ। তারপরে 3 নম্বর আর 3 নম্বর আরেকটা আছে, দুটো আমাদের প্রমাণ হয়েছে। আরেকটা কি দেখা যায়, তাহলে এটা চলে গেছে। তাহলে আমরা তো ও এফ সমান ওই দিতে পারবো না, কারণ এইটাই আমাদের কি করতে বলা হয়েছে, প্রমাণ করতে বলা হয়েছে। তাহলে আমরা কি করব, এইটা আর এইটা কোণ দেব, এই কোণটা সমান এই কোণটা। কেন, ওই লম্ব, তাহলে লম্ব যদি হয় তাহলে এই কোণটা কত, 90 ডিগ্রি। আর ও এফ লম্ব যদি এ বির উপরে হয় তাহলে এটা কোণ কত ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে আমরা এই কোণটা দিতে পারি। তাহলে কোণের চিহ্ন আমরা এইভাবে দেবো, দিয়ে দেওয়ার পরে কি বলবো কি এ এফ ও, অথবা কোণ এই পাশে বলতে পারো ও এফ এ। তাহলে আমরা এইভাবে বলি এ এফ ও। তাহলে এ এফ ও সমান কোনটা কোণ দেখা যায়, ও ই সি অথবা সিইও, অর্থাৎ এইটা সমান এইটা। তাইলে আমরা কোণ দিলাম কি সিইও, সিইও। কেন, কারণ ওইটা লম্ব সিডি আর ও এফটা লম্ব এ বি। লম্ব হয়েছে যার কারণে এই কোণটাও 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি। তার কারণটা বলি দেবো। তাইলে ওই লম্ব কি দেব, ওই লম্ব কার ওপর, সিডির ওপর। তাহলে সিডি। এবং আরেকটা কারণ কি আছে, সেটা হলো ও এফ লম্ব, ও এফ এই লম্বের চিহ্ন কার ওপর আছে, এ বির ওপর, সেটা বলি দেব। তাহলে
এই তিনটে কারণে যখনই তিনটে প্রমাণ হয়ে যাবে তখনই আমাদের এই ত্রিভুজ আর এই ত্রিভুজ সর্বসম দেখাতে হবে। তাহলে আমরা লিখব কি ত্রিভুজ এ এফ ও সর্বসম ত্রিভুজ কি আছে সিইও, তাহলে সিইও। যখন আমাদের সর্বসম দেখাবো এই সর্বসমের পরে সেইটা দেবো যেটা আমাদের প্রমাণ করতে বলছে। কি প্রমাণ করতে বলছে? ওই সমান কি ও এফ, এই সমদূরত্ব প্রমাণ করতে বলছে, দূরত্বটা সমান। তাহলে আমরা বলতে পারি যে ওই সমান কি ও এফ, প্রমাণিত।